আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্স কুকিং। কয়েক প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে এমন জাদুকরি রেসিপি নিয়েই আবার আজ চলে আসলাম আপনাদের মাঝে। এটি হচ্ছে কাঁচা টমেটোর ভর্তা। বাজারে কাঁচা টমেটো অ্যাভেলেবেল থাকতে থাকতেই এই লোভনীয় ভর্তাটা সবাই তৈরি করে ফেলুন। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিতে ফিরে যাই। টমেটোর ভর্তার জন্য আমি 10টা প্রায় হাফ কেজির উপরে কাঁচা টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে। এই ভর্তা করতে যা যা লাগবে রসুন হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ ও শুকনো মরিচ উভয়টাই দিব ভর্তার মধ্যে। ঝালটা সবার পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। অ্যাড করছি কিছু ধনেপাতা। এখন টমেটোগুলোকে সিদ্ধ করে নিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে, কোনো পানি কিন্তু অবশিষ্ট নেই। পানিটা ঠিক পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যাতে করে কোনো পানি অবশিষ্ট না থাকে এবং টমেটোগুলো সঠিকভাবে সেদ্ধ হয়ে যায়। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমেই শুকনো মরিচগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে একটু ভেজে নেব। তো সেগুলো ভাজা হয়ে গেছে, রসুনকে তুলে নিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ এবং মরিচ উভয়টাকেই তুলে নিচ্ছি। এরপর টমেটোগুলোকে দিয়ে দিব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ভর্তাটা তৈরি করার জন্য আমি এরকম একটা ডিশ নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি। রসুনগুলো এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে মিক্স করে নিব। পেঁয়াজগুলো যোগ করে দিচ্ছি। দেখুন না কতটা লোভনীয়।
এখন টমেটোগুলো মেখে নিচ্ছি। টমেটোগুলোর সাথে পেঁয়াজ মরিচটা মিক্স করে দিব। সবশেষে যোগ করছি ধনেপাতা আর সরিষার তেল। ব্যাস, মিক্সটা করা হয়ে গেছে। দেখুন তো কে কে লোভ সামলে রাখতে পারছেন। আমার ভর্তাটা মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটাকে বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মজাদার কাঁচা টমেটো ভর্তা। আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন না কতটা লোভনীয় হয়েছে, খেতে তো অসাধারণ মজার। তাহলে আজ আর নয়, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।